وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر المنبهات لابن حجر আসকালানী রহমাতুল্লাহি আলাইহি সাদাকাল্লাহুল মাওলানা আযীম। দেশবাসী, ওলামায়ে কেরাম, বুজুর্গ সকলের উদ্দেশ্যে নিজের আমলের জন্য বলা হচ্ছে যে খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একাধারে 60 বছর মুহতামিম ছিলেন, মাদারজাত ওলি ছিলেন। 18 বছর বয়সে তিনি মাদ্রাসার মুহতামিম হন। তিনি একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন, নির্বাচিত লোক ছিলেন। উনি আত্মশুদ্ধি করেছেন হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাতের কাছে। উনি থানভী রহমাতুল্লাহর কাছে গেলেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিমের দ্বারা জুতা সোজা করালেন। বললেন যে তুমি জুতাগুলো সোজা করো। তো জুতাগুলো সোজা করতে লাগলেন, সাথে একজন গোয়েন্দাও দিয়ে দিলেন, দেখো তো ঠিক করে কি করে না। পরে উনি যায় দেখে যে সমস্ত জুতার মধ্যে ময়লা সয়লা বেশি, ওগুলা বাদ দেয়া কম ময়লা হলো, ওগুলো ঠিক করতেছে। পরে খাদেম এসে বললেন যে উনি তো সবগুলাই ঠিক করতেছেন না। পরে বললেন যে সবগুলাই করো। বোঝা গেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এত বড় একজন মানুষ, তিনি এত সুন্দর আত্মশুদ্ধি করেছেন হযরত থানভী রহমাতুল্লাহর দরবারে। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যিনি বক্তব্য দিয়েছেন, তিনি সহ সকলকে আত্মশুদ্ধি করা দরকার। তাসফিয়া তাজকিয়া করা এটা ফরজ, এটা জরুরি, লাজেম। মুরিদ হওয়া ফরজ না এবং মুরিদিনের কাজ কারবারও ফরজ না, কিন্তু আত্মশুদ্ধি করা তো ফরজ। কাজে আমাকে আত্মশুদ্ধি করা দরকার। সেই ক্ষেত্রে হযরত কারি তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে। তিনি বলেন যে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, জাতির জন্য ওয়াজিব, অত্যাবশ্যকীয়, নেহায়াত জরুরি যে তোমাদের দায়িত্ব কর্তব্য হলো ওলামায়ে কেরামদের পরিবেশে যাওয়া, আলেমদের কাছে যাওয়া, বুজুর্গদের কাছে যাওয়া, সহি আলেমদের কাছে যাওয়া, মুর্শিদদের কাছে গিয়া মুরিদ গ্রহণ করা, এগুলো জরুরি, লাজেম। ওয়াস্তেমায়ে কালামিল হুকামা, আলেমদের কথাকে দিল দ্বারা শোনা। যদি আলেমদের কথাকে মানুষ দিল দ্বারা শোনে, ফাইনাল্লাহ ইউহিল কালবাল মাইয়াতা বেনুরিল হিকমাতে, নূরে হিকমতের মাধ্যমে মুর্দা কলবকে আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন। যেমন হাদিসের শেষ অংশে বর্ণনা করা আছে, ফাইনাল্লাহ ইউহিল কালবাল মাইয়াতা বেনুরিল হিকমতে ওয়া কামা ইউহিল আরদাল মাইতাতা বেমাইল মাতার। যেমন শুষ্ক প্রান্ত জমিন একদম পুড়ে ছারখার হয়ে গেছে, জমিন থেকে কোনো কিছু উদ্ভিদ হচ্ছে না, জমিন থেকে কোনো কিছু জ্বালাচ্ছে না। যখন আকাশে যখন মেঘমালা হয়, সে আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ পাকের এই রহমতের পানির মাধ্যমে সেখান থেকে ঘাস গজাইতে থাকে, জমিনের ফসল হতে থাকে, সেগুলো সব তরুতাজা হতে থাকে। মুর্দা জমিন যেমন সুন্দর করে তা তরুতাজা হয়, এমনিভাবে মানুষ যখন আল্লাহ আল্লাহদের কাছে যাবে তখন তার কলব সুন্দর হবে। এই জন্য এক বুজুর্গ বলছিলেন যে মানুষ যখন সকালবেলা হাঁটে তখন তার স্বাস্থ্য ভালো হয়, তার তো শরীর ভালো হয়, মন ভালো হয়। এই লোকটা যখন আল্লাহ আল্লাহর দরবারে যাবে তখন তার কলব ভালো হবে। এই জন্য ভালো করে মনে করতে হবে, কলব হলে ইঞ্জিন। কলব যদি নষ্ট হয়ে যায় সব কিছু বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই বডির কোনো দাম থাকবে না। এই জন্য কলব খুব পবিত্র জিনিস। মানুষের হাত গুনাহ করে, পাও গুনাহ করে, কান গুনাহ করে, চোখ গুনাহ করে, কিন্তু কলব গুনাহ করে না। যখন সে চুরি করতেছে, কলব বলতেছে চুরি করা ভালো না। জিনা করতেছে, কলব বলতেছে জিনা করা ভালো না। মিথ্যা কথা বলতেছে, কলব বলতেছে মিথ্যা কথা ভালো না। ইত্যাদি ইত্যাদি যত খারাপ কাজ আছে সবগুলোকে সে অনীহা মনে করে, অন্যায় মনে করে, গুনাহ মনে করে, খারাপ মনে করে। শরীর ঠিকই করতেছে কিন্তু কলব পবিত্র থাকে। এই জন্য এই কলবকে পবিত্র করতে হলেও পবিত্র একজন নির্ভরযোগ্য মানুষের মাধ্যমে চলাফেরা করলে তার আগন্তুক জীবন, তার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আল্লাহ তুমি আমাদের আগন্তুক জীবনকে সুন্দর করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।